আচ্ছা, আপনারা এমন কোনো ফাইলের কথা শুনছেন যে ফাইল অটোমেটিক্যালি ডিলিট হতে পারে? অর্থাৎ ভবিষ্যতে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আপনি কোনো ধরনের কিছু করতে হবে না। যেমন আমি আমার এই ফাইলটার কথাই বলি। এটা আমি অটোমেটিক্যালি ডিলিট করার জন্য আমি করে রাখতেছি। এটা হচ্ছে আমার কালকে ১২ টায় আমার অটো ডিলিট হয়ে যাবে, রাত ১২ টায়। তো এখন হচ্ছে আমি এটা দিয়ে আপনাকে টেস্ট করে দেখাবো। এই ভিডিওটা দিয়ে। ভিডিওটা চলে কিনা আমি দেখাই। এটা হচ্ছে 100% ওয়ার্কেবল, মানে কাজ করে। এটা কোনো ধরনের এই ভিডিও না। ওয়েট। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम नाज़रीन, मैं हूँ আচ্ছা, তো এটা মূলত এটা রান আছে, মানে এটা অ্যাক্টিভ আছে। তো এখন আমরা এটার জন্য কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে এটাকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি দিয়ে এটাকে কপি অ্যান্ড পেস্ট করে নিতে হবে। তো এটা যদি আমরা যদি ডাইরেক্টলি ক্লিক করে নিতে পারি, তো ক্লিক করে আমরা করে নিলাম। এরপর হচ্ছে আমরা নোটপ্যাডে চলে যাব এটাকে সেট করার জন্য। তো নোটপ্যাডে গিয়ে আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। তো আমরা নোটপ্যাডে গেলাম, যার পরে এখানে আমরা লিখবো হচ্ছে ইকো অফ। তো আমরা এখানে ফার্স্ট লিখবো হচ্ছে @ইকো ই সি এইচ ও ইকো অফ। ইকো আমরা অফ করে দিলাম। এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে ডিইএল। এটা অর্থ হচ্ছে এটা ডিলিট করার জন্য আর কি, ডিলিট, অর্থাৎ কোনো ফাইলকে আমরা ডিলিট করার কথা এখানে বলছি। এরপর হচ্ছে আমরা এখানে স্পেস দিব। এরপর আবার আমি ব্র্যাকেট থার্ড বাদ দিব। এটা দেওয়ার পর হচ্ছে আমরা অ্যাড দিব। অ্যাড হচ্ছে এটা ফোর্স বোঝাচ্ছে। স্ল্যাশ এফ এর আরেকটা অর্থ হচ্ছে আমরা এটাকে ফোর্সলি ডিলিট করব। তো এরপর হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করে আমরা এবার দিব হচ্ছে আবার স্পেস দিব, স্ল্যাশ কিউ দিব, সরি, স্ল্যাশ কিউ। এখানে স্ল্যাশ কিউ দেওয়ার কারণ হচ্ছে কিউ হচ্ছে কোয়াইট মোড, মানে অর্থাৎ হচ্ছে আমরা যখন এটাকে ডিলিট করতে যাচ্ছি বা যখন ডিলিট হবে এটা কোনো ধরনের নোটিফিকেশন আমাদের কাছে আসবে না, এই জন্য এখানে কিউ ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে আমরা এখানে স্পেস দিব। স্পেস দিয়ে আমরা যেইটা কপি করছি, কপি পাথ, এটা ক্লিপবোর্ডে অলরেডি আছে। তো আমরা কন্ট্রোল বি দিব, কন্ট্রোল প্লাস বি ক্লিক করবো কিবোর্ড থেকে, অটোমেটিক্যালি এটা চলে আসবে। এরপর হচ্ছে আমরা এখানে এরপর হচ্ছে আপনাকে ফাইলে যেতে হবে। মূলত ফাইলে গেলাম। এরপর হচ্ছে ফাইলে গিয়ে আমরা এখানে সেভ অ্যাজ করবো। অ্যান্ড এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে অটো ডিলেট, সরি, অটো ডিলেট। আর এখানে শুধু অটো ডিলিট দিয়ে সেভ করলে হবে না, আমি এখানে ডট দিব, এরপর ব্যাট দিব, ব্যাট। এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা শুধু দেখাচ্ছি, আমাদের এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই। মিনিমাইজ করে আমরা যখন এখানে চলে আসবো তখন এখানে দেখেন এখানে একটা অটো ডিলিট একটা অপশন চলে আসছিল। এটা আমি এখান থেকে বের করছি এটা। তো এটাকে আমি টেনে আবার এখানে নিয়ে আসলাম। এরপর হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। যখন আমরা এখানে ডাবল ক্লিক করবো এটা ডিলিট হয়ে যাবে। তো এখন ডাবল ক্লিক করলে এটা ডিলিট হবে কিনা, ডিলিট হতে চলে যাবে, কিন্তু আমি এটা কপি করে রাখি। ফার্স্টে কপি করে রাখি, কপি অ্যান্ড পেস্ট। তো আমি এটা আবার কপি করছি, এখানে চলে আসছে কপিটা। যখন আমি এটা ডাবল ক্লিক করবো তখন ডিলিট হয়ে যাবে। তো বিশেষ আমি দেখাচ্ছি আমাদের আর অনেক কাজ বাকি আছে ওইটা সেট আপ করার জন্য। তো ডাবল ক্লিক করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা ডিলিট হয়ে গেছে অলরেডি আপনাদের সামনে। তো এখন আমরা যদি ওই সেটআপটা করতে চাই তাহলে একটু সময় দিতে হবে। তো ওইটা আমরা নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো। এখন আপাতত ৪ মিনিট প্রায় ১৫ সেকেন্ড হয়ে গেছে। লং ভিডিও করা যাবে না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিওস। আর যদি আপনারা নেক্সট ভিডিও পেতে চান সম্পূর্ণ ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।